খড়গপুর থেকে মোড়েগ্রাম পর্যন্ত যে শিলিগুড়ি পর্যন্ত যে ইকোনমিক করিডর, এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে যে আজকে এই প্রকল্প যে প্রচুর চ্যালেঞ্জিং একটি প্রকল্প, কারণ এর মূল যে সমস্যা সেটি হলো ল্যান্ড অ্যাকুইজিশন। যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে, সেটা রেল হোক কিংবা সেটা রোডের প্রজেক্ট হোক বা আদার্স কিছু, কারণ ল্যান্ড অ্যাকুইজিশন এখন সবথেকে বড় সমস্যা। এর জন্য আমাদের এই প্রজেক্টটি প্রচুর লেট হয়ে গেছে। তবে যে ফেজ 2 এর প্রকল্পগুলো আছে, সে প্রকল্পগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে এই মুহূর্তে, কারণ ফেজ 1 কমপ্লিট হবে, তারপর ফেজ 2 চালু হবে কি হবে না সেটিও বলা মুশকিল। আপনারা জানেন পাঞ্জাবের যে প্রজেক্টগুলো ছিল ভারতমালা প্রকল্পের, সবগুলোই ক্যান্সেল হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু তবুও আমাদের এই প্রকল্পটি টিকে রেখেছে, কারণ অনেকটুকুই আমরা আপগ্রেড হয়ে এসেছি প্রকল্পের মধ্যে। তবে শুরু করা যাক। তো হ্যালো গাইস, চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো খড়গপুর থেকে মোড়গ্রাম ন্যাশনাল 116A যে রোডটি, তো এটা দেখতে পাচ্ছেন সেই রোডের ম্যাপটা। তো এই ম্যাপের আপনারা সকলেই জেনে গেছেন যে এই রোডের ডিপিআর ম্যাপ সব রেডি আছে। তবে ল্যান্ড অ্যাকুইজিশন অনেক জায়গাতে এখনও টাকা দেয়নি। তবে এটা ভারতমালা ফেজ 1 প্রজেক্ট, তাই এটি 2027 থেকে 28-এর মধ্যে কমপ্লিট হওয়ার টার্গেট এনেছে। যদিও এই রোডটি 2022-এর মধ্যে কমপ্লিট হওয়ার কথা ছিল। তবে এটি ফেজ 1, তবে আশা রাখছি এটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা সবাই জানতে চেয়েছিলেন যে ক্যাম্পটি বসেছে, ক্যাম্প বলতে যে প্যাকেজ 3, তো বেলগ্রাম যেটা সবাই বলছে, ওই সেটি কিন্তু এই রোডের ধারে কাছে বসেছে। যে পালতি মোড় যে দেখতে পাচ্ছেন, এখান থেকে নতুন গ্রাম ফিলিং স্টেশন যেটি আছে, এর ধারে বসে এই ক্যাম্পটি বসেছে, যেটি অশোকা বিল্ডকনের। তো এখান থেকে রোডটি চলে যাবে এইভাবে। আর নতুন নবগ্রাম আছে, তবে এই পোর্শনটা যেটা আছে, এখানে একটি নতুন ব্রিজ হবে এবং এই মঙ্গলকোটে আবার SH7-এর সঙ্গে আবার লিঙ্ক হচ্ছে, যেটি বর্তমান নাম 116 দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অনেকে বলছে নাকি সয়েল টেস্ট নাকি শুরু হয়েছে জয়রামবাটির কাছে, শুনলাম নাকি এখানে নাকি সয়েল টেস্ট চালু হয়েছে। তবে জানি না এই নিউজটি আদৌ সত্য না মিথ্যে। অনেকে তো বলছে 6 লেনের রোড হচ্ছে, কিন্তু এটি তো 4 লেনের রোড। আর এখানে একটি ইন্টারচেঞ্জ হবে বর্ধমানের কাছে, এখানে একটি ইন্টারচেঞ্জ হবে। তো আশা রাখছি প্রজেক্টটি যেন ডিলে না হয়ে যায়। ডিলে হয়ে গেলে, যেমন ফেজ 2 এর অবস্থা এখন খুব শোচনীয়, ফেজ 1-এর বাজেটও প্রচুর বেড়ে গেছে, যে বাজেট ছিল তার চেয়ে বেড়ে গেছে অনেক। তবে কলকাতা বারাণসী যে এক্সপ্রেস, সেগুলি তো আপাতত ক্যান্সেল রাখা হয়েছে, এই মুহূর্তে তার কোনো আপডেট নেই। আর আপনারা জানেন যে খড়গপুর থেকে মোড়গ্রাম এই রুটের ডিপিআর ম্যাপ সবই রেডি হয়ে আছে, শুধু টাকাটা ঠিক মতো দিয়ে দিলেই হলো কৃষকদের, তারপরে কাজ চালু হয়ে যাবে। আর টাকা না দেওয়ার আগে কাজ চালু করার ক্ষমতা নেই সরকারের। তবে কৃষকদের যেন ন্যায্য মূল্যে যে টাকা সেটি দেওয়া হোক, সবাইকে এটি আশা রাখছি।